এই নাতি ভাইয়ের মতন এক ভদ্রলোক জানেন, আমাদের গ্রামেই বাড়ি বুঁইচিতে। তো আমার এই চাচাদের সহজাতি বটে। তা আমার সঙ্গে একসাথে পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর সে লেখাপড়া করেছে, এখন পুলিশে চাকরি করেন। আর পরশু দিন আমি ওই নবদ্বীপের ওইখানে শ্রীনাথপুর গঞ্জডাঙ্গা বলে একটা জায়গা আছে মায়াপুরের কাছে, আছে না, এদিকে আছে। তেমন সময় আমি গান করে বাড়ি আসছি, তুফানদার সঙ্গে গান ছিল। তা দেখছি নবদ্বীপের ব্রিজে সে আমাদের গ্রামের শুকুর শেখের বেটা, বুঝতে পারছেন, তার নাম হচ্ছে আসতে ভাই কাজল শেখ। এবার আমাকে করেছে কি, সামনে দেখছি আমি গাড়ি নিয়ে আসছি, সেই ছেলেটা সামনে গাড়িটাকে দাঁড় করিয়েছে, বলে দাঁড়ান, নাগা চেকিং চলছে চারিদিকে। এখন মনে করুন এখন সব অর্ডার হয়েছে, এক সপ্তাহে 7-8 লাখ টাকা করে থানা থেকে দিতে হবে, নাইলে জরিমানা হয়ে যাবে প্রতিটা থানায় এখন। তা পরীক্ষা শেষ হয়ে গেল, এবার মাল এবার তোলা তুলতে লেগেছে, বুঝতে পারছি। তেমন সময় এরকম থামছে, বলে থামাও। ড্রাইভার থেমে গিয়েছে, বলে কী ব্যাপার, বলে দেখি লাইসেন্স দেখি, গ্যাস ঠিক আছে তো, বলে হ্যাঁ সব আছে। তো আমি তখন দেখছি ও বাবার সামনে বসে আছি, কাঁচটা খুলে দেখলাম আমাদের গ্রামের শুকুর শেখের বেটা সেই কাজল শেখ। আমি তখন বলছি আমার ক্লাসমেট লোক, বলে হ্যাঁ বে আমার গাড়িটা আটকালি কেন, বুঝতে পারছেন আমার সত্যি কথা বলছি, মনে করি না কিছু, আচ্ছা আমি সত্যি কথা বলছি। বলে হ্যাঁ ভাই আমার গাড়ি আটকালি কেন, তা বলছে শোন অম্বিকা, তোর গাড়ি তো আমি জানি না, তাই 12টা একটা সময় আটকে দিলাম, শোন এক কাজ কর, আমি শুনেছি তোর মেলা ফোনে দেখছি মেলা গান চালু হয়েছে, তাহলে তোদের নাকি ওই মায়াপুরে সোনার গৌর হরি আছে, একটুখানি দেখিয়ে নিয়ে আসবি। দেখ ভাই সত্যি কথা বলছি, আমাদের যেমন ওই তোদের ওই মসজিদে খোল করতাল ঢোল নাল কবি গান বাজে না, তেমনি তো তোরা তো আমাদের ওখানে ঢুকতে পারবি না। বলে কেন, তোদের ওই মায়াপুরে ইস্কন মঠে তোরা ঢুকবি না। বলে কেন ঢুকবো না, বলছে আমি যে শুনেছি চাঁদ কাজে গিয়েছে। আলা চাঁদ হইলো কাজী, আর তুমি একটা পাজি পুলিশের কাজ করছো, তোলা তুলছো, আর যদি বা তুমি যাও ওই যে দাঁড়িয়েওয়ালা মাল এলাও নাই আমার ওখানে, বুঝতে পারছো, এলাও থাকবে না, বসে থাকবা। চাচাকে আমি বলতে চাইছি নাকি নাম করে। তা আমার সময় আমি বললাম যদি যেতে হয় ভাই ওই দাড়ি কোটা সাইনবোর্ডটা একটু কাটতে হবে। তো এ তখন দেখছে, বলছে বেশ ঠিক আছে, আমি যদি যাই তাহলে তোর ওই দাড়ি কোটা কেটে দেবো, আমার দাড়ি তো কাটবি, তো জাতটা লুকাবি কি করে। বলে কেন, আর তোর বাবার নাম তো শুকুর শেখ, তোর নাম কাজল শেখ, আর তোর দাদুর নাম গোলাম শেখ, সবাই তো জানে। তবে এই ঘন্টাখানেকের মধ্যে ওই টাইটেলটা একটু পাল্টাতে হবে। বলছে কি করতে হবে, এবারে এই ছেলে কোটাকে দেখেছেন আমার দলের আই বড় ছেলে, প্রথমেই বলেছে কোনো শাড়ি দেখেছেন, গান বাজাতে বাজাতে বুড়ো হয়ে গেল, কোনো মেয়ে পেলাম না, বুঝতে পারছেন। এদেরকে নিয়ে আমি ওই গিরিগোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড যা আছে নবদ্বীপে, এখন বর্তমানে দেখবেন বৃন্দাবনে মথুরায় সব আছে নাকি বাবা, এইদিকে একটু বলি আপনাদের কাছে ঘুরে নাকি, বলতে মন হচ্ছে না, মেয়ে কোনো গল্প করছে বলে বলতে পারছি না, যত এইদিকে ভারী আছে দেখো 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 গল্প করছে, দেখো ঘুমোইছে ওই দেখ। তেমন সময় আমি তখন মনে করুন সবাইকে নিয়ে গিয়ে বাইরে দরজায় দাঁড়িয়ে আছি, আর এ ভদ্রলোক করেছি কি আমার এই কাজল শেখ। আমি বললাম যেই ঢুকবি তুই বলবি শেখ বলবি না, বলবি আমার নাম কাজল ঘোষ, আর বাবার নাম যেন শুকুর শেখ বললো না, বলবি বেটা ঘোষ আর বাবা শেখ গন্ডগোল হবে, তুই বলবি আমার বাবার নাম হচ্ছে স্বাধীন ঘোষ, জানা এইটা বলিস ভাই, জোরাত করে বলছি নাহলে মানুষ আমার থাকবে না। বলে বেশ ঠিক আছে তাই হবে। এবার ধরুন আমি দেখে টেকে দরজার গোড়ায় বসে আছি, আর সেই হিরণ্যকশিপুরকে বধ করেছে, বুঝতে পারছেন তো, হ্যাঁ নরসিংহ মূর্তি ধারণ করে একবারে ভগবান সেই রূপ দেখেছে, আর মাল চকমকর তাকাইতে লেগেছে। আর তখন মন্দিরে যারা ছিল তারা দেখছে সর্বনাশ, এত হিন্দুরা আসে এখানে পুজো দিতে দেখাশোনা করতে, কোনোদিন তো চকমক করে তাকায় না, মানে নিশ্চয়ই রং নাম্বার হয়ে গেছে, বুঝতে পারছি। ও তখন আবার চারিদিকে তাকিয়ে দেখছে, তখন জিজ্ঞাসা করছে বাবা থামো, তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ওই আপনার ওই বুঁইছি গ্রাম। বলে তোর নাম কি? বলে আমার নাম হচ্ছে গিয়ে কাজল ঘোষ, মানে শেখ বলি বলে অভ্যাস, ঘোষটা দেরিতে বেরোইছে, বুঝতে পারছেন। তা বলে তোর নাম কাজল ঘোষ? বলে হ্যাঁ। বল তোর বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে ওই স্বাধীন ঘোষ। বলে বেশ ঠিক আছে যাও যেই 1 পা 2 পা বার করেছে, আর মেন যে পুরোহিত পান্ডা সে তখন বলছে ঠিক করে বল, বলছে আল্লাহর কিরি বলছি। সব কথা ঠিক হইলো, আল্লাহর কিরিতি তো ধরা পড়ে গেল, এতক্ষণ ধরে ঠিক ছিল, ওই কিরিতি গন্ডগোল হয়ে গেল। আল্লাহর কিরিতে ধরা পড়লে পরে বিপদ আছে নাকি? চাচা কি বলছি ঠিক বলছি তো? সে যে কোনো মানুষ হোক, আমি যদি মুসলিম সেজে চলে যাই নামাজ পড়তে তাহলে হবে? আমার চালচলনটা আলাদা হয়ে যাবে। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসাটা করলাম কি, আর তুমি উত্তরটা দিলে কি? আমি বললাম বিধবা মেয়ের গর্ভে সন্তানটা দিলে কেন, কারণটা কি?
আর ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, নাকি তাই না? তাহলে সেই কারণটা কি? এর কারণটা তো আছে, হ্যাঁ? তাহলে উত্তরটা পেলাম কি? ভারী মুচ্ছিদি করছি, 60 বছরের বুড়ো বুড়ো থাকলে বার কি হবে? তা 60 বিঘে জমি ভাই, চা বন্ধ করো। চারখানা জমি, 4খানা পুকুর, কত কিছু রয়েছে। তাহলে সেই বুড়ো লোকের সঙ্গে যদি বিয়ে দেয় খারাপ হবে? যদি হোক বুড়ো কাতলা মাছের মুড়ো, ঠিক ঠিক, বুঝতে পারছেন? এই দা আমি যখন বিয়ে করেছি তোর দিদিমা 5 বছরের মেয়ে ছিল, এই দাদু 60 বছরের, বুঝতে পারছেন? আর আমি তখন 5 বছর বয়স ছিল, তাহলে কতটা ডিফারেন্স হলো বলুন দেখিনি? ও ভাই, আচ্ছা চা দিতে হবে না, বেশ হয়ে গেছে, দিও না, আর দিও না, মোষের দুধে চা তো নাকি? বেশ যাও, আর বেশিক্ষণ বলবো না, সেই জন্য সময় পেয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 5 ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা দারা দাই রে না না, দারি রে না না রে, তারা দারা দাই রে না না, দারি রে না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না, তারা না না দারি রে না না, তারা না না না। ও দারে 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 না, দারা না 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 না, দারা না 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 না। আমি আপনাদেরকে বলছি বাবা, আমার যিনি পাল্লাদার, তবে পাল্লাদার না বলে ওকে গেল্লাদার বলাই ভালো, নাকি বলছেন? কবিগানে 6টা জিনিস চাই, 6টা: ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতণ্ডা, নাকি বলছেন? এই 6টা বস্তু চাই। তাহলে 6টা অস্ত্র না থাকলে পরে কবিগান হবে না, হবে? শুধু যে মনে করুন একবারে গলা বেশি দেখাইলে পরে হবে না। তাহলে গলা যদি দেখাইতে হয়, যার আছে তলা সে দেখাবে গলা, নাকি বলছি? হ্যাঁ? আর যদি তলা ভাগ থাকে গলার কোনো কাজ হবে না, হবে? কোন তলা? আমরা বলি ওই বেলতলা, ছাঁচতলা না, জ্ঞানের যে তলার ভান্ডার, অর্থাৎ যে বিষয় রূপা চাক আজকে আপনারা দিয়েছেন। বলে হারি ভাই আমার ভালো থাকো, 10 টাকা আমাকে দিচ্ছ। ওই ওখানে ওটা গিয়েছিলে একটু পান্নাহাটে গিয়েছিলে, ঠিক আছে, পান্নাহাটে যেটা গিয়েছি সেইটা এইখানে হবে, চিন্তা করুন। বেশ বেশ, হবে হবে হবে, পান্নাহাটে হোক। এটা পান্নাহাট নয়, এটা তো আমডাঙ্গা, এটা আমডাঙ্গার মতো হোক, মাল ট্যাঙ্গা না মিষ্টি সেটা দেখা যাবে, বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে, পান্নাহাটে বলছে, পান্নাহাটে যেটা পান্নাহাটে একটা গান গেছিলাম, টাকা নেওয়া তো নয়, বাঁশ নেওয়া, তাহলে 10 টাকায় হবে? হ্যাঁ, 500 টাকা লাগবে, চিন্তা নাই। সেই জন্য বলছি, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা, ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা, তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কেউ
মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথায়। আপনারা সবাই জানেন পাগলে কি না পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় নাকি বাবা? ছাগলে সব কিছু খায় কিন্তু একটা জিনিস খায় না। কি খায় বলুন দেখিনি? কি খায় না জানেন? আপনারা তো কেউ পাইকারি লোক অনেক ব্যবসা করেন, ছাগলে কি খায় না জানা আছে? আপনাদের জানা আছে বাবা? পাতা ঘাস ফল মূল ইত্যাদি সব খেয়ে নেবে, কিন্তু ছাগলে একটা জিনিস খায় না। কি খায় না বলুন তো? ছাগলে ঘুষ খায় না। ঠিক ঠিক খায়? ছাগলের কানে সকালবেলা দড়িটা খুলে দিয়ে বলবেন আমার বড় দাদা বৌদির সঙ্গে ঝগড়া আছে, খবরদার যেন ওর বাড়িতে প্রবেশ করবি না, যাবি না। তাহলে এমন যায় আগে গিয়ে ওর বাড়িতেই হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ কি বলছেন? তাহলে সেই জন্য বলছি ছাগলে সব খায় কিন্তু ঘুষ খায় না। আর পাগলে কি না বলে সে কিন্তু বিড়বিড় করতে করতে চলে যাবে, আর নিজে যে পাগল এইটা নিজের মুখে কখনো স্বীকার করে না, বুঝতে পারছেন? সেই জন্য আমি আপনাদেরকে বলছি তোমরা কেউ মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথায়।